জন মিল্টনের লেখা বিখ্যাত এপিক প্যারাডাইস লস্ট। তো এই যে এপিক পোয়েম, এটা প্রথম প্রকাশিত হয়েছে 1667 সালে, 1667 সালে, এবং এটার একটা এডিশন বের হয়েছিল পরবর্তীতে, সেটা হচ্ছে 1674 সালে। তো এখানে হচ্ছে আমরা আজকে এই যে হচ্ছে প্যারাডাইস লস্টের নবম এবং দশম পাঠের যে সামারিটা জানবো। তবে এইখানে হচ্ছে প্রত্যেকটা পার্টের কিছু হচ্ছে থিম আছে। তো এই যেটা হচ্ছে নবম, এইটার থিমটা হচ্ছে যে ফল অফ ম্যান, এটা মনে রাখতে হবে। ফল অফ ম্যান মানে আদম এবং হাওয়ার যে ঘটনাটা আমরা তো জানি যে সেটা নিয়ে হচ্ছে প্যারাডাইস লস্ট। আদম এবং হাওয়াকে হচ্ছে এখানে কি বলা হয়েছে, ইভ অ্যান্ড অ্যাডাম। অ্যাডাম এবং ইভ, তাদের যে ফল হয়েছে মানে তারা প্যারাডাইসকে লস্ট করেছে, সেই ঘটনাটাই হচ্ছে আমরা এই নবম পাঠে পড়বো, যে কীভাবে হচ্ছে কী করলো সাটান, কীভাবে হচ্ছে ইভকে টেম্পট করেছে, প্রলুব্ধ করেছে, হ্যাঁ, লিডিং টু হার অ্যান্ড আদামস ডিসঅবিডিয়েন্স বাই ইটিং দ্য ফরবিডেন ফ্রুট। তারা যে হচ্ছে কি এই যে ফরবিডেন ফ্রুট এটা খেয়ে ফেলেছিল এভাবে। আচ্ছা, আমরা হচ্ছে একদম এবার গল্পে চলে যাই। এই যে প্রথম শুরু হয়েছে কিভাবে, বুক 9, এটা হচ্ছে মহাকাব্যে যেরকমটা হয়, প্রত্যেকটা পার্টি কিন্তু মিউজ বা হচ্ছে গডের কাছে প্রার্থনা করার মধ্যে দিয়ে শুরু হয়। তো এখানেও সেরকমটা হয়েছে, যে মিউজ এর কাছে ইনভোকিং করেছে, এবং সেখানে একটা প্রিপেয়ারিং টু ন্যারেট দ্য ট্র্যাজিক ফল অফ অ্যাডাম অ্যান্ড ইভ। অ্যাডাম এবং ইভের যে হচ্ছে ট্র্যাজিক ফল হয়, সেইটার হচ্ছে ন্যারেট করার একটা প্রস্তুতি শুরুতে দেখানো হয়। এবং শিফট ফ্রম দ্য মার্শাল থিমস, আগের যে বইগুলোতে সেখানে হচ্ছে একটা বিদ্রোহ, যুদ্ধ যে একটা অবস্থা সেটা ছিল, হ্যাঁ, কিন্তু এইখানে থিমটা কোথায় চলে যায়, সে মার্শাল থিম থেকে সেটা চলে যায় হচ্ছে কি ডোমেস্টিক একটা ড্রামায়, হ্যাঁ, কারণ এখানে হচ্ছে এই যে হাজব্যান্ড ওয়াইফের যে কথোপকথন, তাদের ঘটনাগুলো এখানে দেখানো হয়। সেটিং এই সিরিয়াল, এবং এখানে সেটিংটা হচ্ছে কি এই পর্বে যেখানে হচ্ছে ঘটনাটা ঘটেছে, অ্যাকশন যেখানে হয়েছে সেটা হচ্ছে কি ওই যে বাগান, স্বর্গের যে বাগান ইডেন, এটা কিন্তু মনে রাখতে হবে যে এখানে সেটিং কি, এটা হচ্ছে ইডেন। হোয়ার স্যাটার্ন হ্যাভিং বিন কাস্ট আউট অফ হ্যাভেন অ্যান্ড প্লোটিং রিভেঞ্জ, সে কিন্তু এখানে রিভেঞ্জ নিতে এসেছিল, কারণ তাকে তো এর আগে যে পর্বগুলোতে কিন্তু দেখানো হয় যে সে যে বিদ্রোহ করেছে সৃষ্টিকর্তার বিরুদ্ধে, তারপর তাকে যে তার অহংকারের জন্য তাকে হচ্ছে স্বর্গ থেকে বিতাড়িত করা হয়, তাকে নরকে পাঠানো হয়। তো সে তো হচ্ছে কি হ্যাভেন থেকে কাস্ট আউট হয়েছে, তাই না? স্যাটার্ন কি হয়েছে, হ্যাভিং বিন কাস্ট আউট অফ হ্যাভেন, হ্যাভেনে কাস্ট আউট হয়ে সে এখন প্লট করছে কিসের, সে হচ্ছে প্রতিশোধ নেয়ার হচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র করছে, রিটার্নস আন্ডার দ্য কভার অফ নাইট, এবং রাতের অন্ধকারে সে হচ্ছে কী করে, সে তার মিশনগুলো কন্টিনিউ করে যায়, হ্যাঁ, যে কীভাবে হচ্ছে সে সৃষ্টিকর্তার যে মানে সৃষ্টিগুলোকে কীভাবে করাপ্ট করবে সেটার জন্য সে প্লটিং করে যায়, হ্যাঁ। তো এইখানে প্রথম যেটা ঘটে যে সাটান অ্যাবসেন্ট অফ 2 days, 2 দিন পর, মানে তাকে যখন স্বর্গ থেকে হচ্ছে বিতাড়িত করা হয় তার কয়দিন পরে, 2 দিন পরে, অ্যাবসেন্ট ফর 2 days, সে আবার হচ্ছে কি ইডেনে ওই স্বর্গের যে উদ্যানে সে প্রবেশ করে, রি এন্টার্স ইডেন টেকিং দ্য ফর্ম অফ এ সার্পেন্ট, সে হচ্ছে কি একটা সাপের হচ্ছে ছদ্মবেশ নেয়, শয়তানটা হচ্ছে কি করে সাপের ছদ্মবেশ নেয়। এভাবে হচ্ছে কি আমরা মনে রাখবো যে টেকিং দ্য ফর্ম অফ সার্পেন্ট টু অ্যাভয়েড এ ডিটেকশন, যাতে কেউ দেখে চিহ্নিত করতে না পারে, অ্যাভয়েড এ ডিটেকশন বাই দ্য অ্যাঞ্জেলিক গার্ড, ওখানে তো হচ্ছে কি গার্ড ছিল, হ্যাঁ, স্বর্গের যে উদ্যান ইডেনের গেটের ওখানে কিন্তু গার্ড ছিল, যেমন এখানে গ্যাব্রিয়েল, সে গার্ডের নাম, মানে গার্ডদের যে নেতা, এবং আরও গার্ড ছিল, নামটা মনে রেখো, হ্যাঁ, গ্যাব্রিয়েল। হি রিফ্লেক্টস অন হিজ হেট্রেড ফর গড অ্যান্ড হিউম্যানিটি, হ্যাঁ, মানব এবং গডের প্রতি তার যে ঘৃণা, হ্যাঁ, সেটা সে প্রকাশ করে। এবং সে হচ্ছে কি আদম এবং ইভ, তারা যে স্বর্গে একটা ব্লিসফুল স্টেটে আছে,
হ্যাঁ, মানে খুবই শান্তিপূর্ণ অবস্থায় আছে, সে এটা হচ্ছে কি এনভি হয়, মানে এনভিয়াস হয়, মানে ঈর্ষান্বিত হয়। তাহলে কিন্তু শয়তানের যে মানে বৈশিষ্ট্যগুলো কী কী? শয়তান হচ্ছে কেমন, তার মধ্যে হেট্রেড থাক ছিল, সে হচ্ছে অনেক ইনভিয়াস, এগুলো মনে রাখতে হবে। ইজ সলিরিকিউ রিভিউস ইজ ইনার টর্মেন্ট, এবং তার মনের মধ্যে একটা হচ্ছে যন্ত্রণা, সে যে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে, এবং সে হচ্ছে এখন একদম ডিটারমাইন্ড যে সে কী করবে, আদম এবং হাওয়া তাদের পতন ঘটাবে, তাদের ডাউনফল ঘটাবে। হ্যাঁ, এবং তো সে কী করলো, সে একটা সাপের ছদ্মবেশ নিল। হি ইউজেস দ্য সার্পেন্ট অ্যাজ হিজ ডিসগাইজ, ডিসক্রাইবড অ্যাজ দ্য সাটলেস্ট বেস্ট অফ অল ফিল্ড, মানে এটাই তার কাছে সব থেকে মানে সূক্ষ্ম একটা বিষয় মনে হয়েছিল সাপের ছদ্মবেশটা নেয়া। তো তারপরের মানে এই পর্বের দ্বিতীয় যে পার্টে যেটা দেখানো হয়, যে আমরা দেখবো যে আদম এবং এভ, এরা হচ্ছে ওনার সকালবেলা তারা হচ্ছে একটা ডিসকাশন করছে, একটা আলোচনা করছে। নেক্সট মর্নিং অ্যান্ড আদম অ্যান্ড ইভ ডিসকাস দেয়ার ডেইলি টাস্ক ইন দ্য গার্ডেন, মানে তারা হচ্ছে কি ওই যে স্বর্গের যে উদ্যান, সেখানে প্রতিদিন তারা কিছু কাজ করে, তারা একসাথে কাজ করে। তো হঠাৎ হচ্ছে ঈদ তাকে সাজেস্ট করে যে তারা তাদের কাজগুলোকে ভাগ করে নিবে, একসাথে কাজ না করে, মানে প্রত্যেকটা কাজই তারা দুজন একসাথে করতো। কিন্তু হঠাৎ হচ্ছে কি এভ কি বললো, এভ বললো যে তারা হচ্ছে কাজগুলোকে ডিভাইড করে আলাদা আলাদাভাবে যার যার কাজ সে করবে। এতে করে কাজগুলো হচ্ছে কি হবে, আরও এফিসিয়েন্ট হবে। হ্যাঁ, প্রপোজিং টু ওয়ার্ক অ্যালোন টেন্ডিং দ্য প্লান্টস, এবং আদম সে আবার হচ্ছে কি একটু সতর্ক ছিল। সে বলে যে রাফায়েল, একজন অ্যাঞ্জেলা নাম হচ্ছে রাফায়েল, হ্যাঁ, তো রাফায়েল হচ্ছে তাকে ওয়ার্নিং করেছে যে যাতে হচ্ছে একা না থাকে, কারণ শয়তান যে কোনো সময় এখানে প্রবেশ করতে পারে। তো সে হচ্ছে ওই যে ইয়েবকে বলে যে না, তারা হচ্ছে কোনোভাবেই সেপারেটেড হবে না, তারা একসাথেই থাকবে, যে তারা দুজনে একসাথে থাকবে, যে এমফাসাইজিং দেয়ার মিউচুয়াল স্ট্রেংথ অ্যান্ড গডস কমান্ড টু অ্যাভয়েড দ্য ট্রি অফ নলেজ। আর এবং ওখানে একটা গাছ আছে, গাছটা হচ্ছে কি ট্রি অফ নলেজ, এই ট্রি অফ নলেজের কাছে তারা কখনোই যাবে না এবং তারা একসাথে থাকবে, এটা হচ্ছে আদম বলে। ইভ কি বলে, ইভ অ্যাসার্টিং হার ফ্রি উইল, এখানে সে হচ্ছে তার যে মুক্ত চিন্তা, তার যে স্বাধীন যে চেতনা, স্বাধীন যে চিন্তা, সেটাকে সে অ্যাসার্ট করে। সে বলে যে হচ্ছে কি যে সে ইনসিস্ট করে, জিদ করে বলে যে তারা একাকী কাজ করবে, টু প্রুভ হার ভার্চু অ্যাগেনস্ট টেম্পটেশন। সে বলে যে মানে তার নিজে, সে বলে যে আমার অনেক কনফিডেন্স আছে, হ্যাঁ, আমাকে শয়তান কোনোভাবেই কিছু করতে পারবে না, আমি কোনো টেম্পটেশন ধারাই আসলে হচ্ছে কি আমি ইনফ্লুয়েসড হব না, আমাকে যতই লোভ দেখানো হোক, হ্যাঁ, আমি হচ্ছে কি আমি নিজেকে সবসময় কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, নিজের ভার্চুর ব্যাপারে সে অনেক বেশি কনফিডেন্স ছিল। তারপর হচ্ছে আদম কি করবে, সেও তারপর রাজি হয়, যদিও সে রিল্যাক্টেন্টলি সে অ্যাগ্রি হয়, ঠিক আছে, অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হয়, ট্রাস্টিং হার জাজমেন্ট বাট আর্জিং কশন, কিন্তু তারপরেও সে কিন্তু তাকে হচ্ছে সতর্ক থাকতে পারে, যে ঠিক আছে আমরা কাজগুলোকে ভাগ করে আলাদা আলাদাভাবে আমরা কাজ করব। আচ্ছা, এরপরে হচ্ছে কি হলো, সেই যে শয়তান সে প্রবেশ করলো এখানে এবং ইভকে সে অ্যাপ্রোচ করলো। অ্যালোন ইভ ইজ অ্যাপ্রোচড বাই শাটান ইন ইটস শার্পেন্ড ফর্ম, ওটা তো সাপের আকৃতিতে আছে। তো বনের মধ্যে যে গার্ডেনের মধ্যে সে একটা সাপ দেখলো, তো সে এই সাপটা কী করলো, তার সাথে কথা বলা শুরু করলো, ইভের সাথে কথা বলা শুরু করলো এবং তার সৌন্দর্যের প্রশংসা করা শুরু করলো, ঠিক আছে। হি ফ্লার্টস হার বিউটি অ্যান্ড ইন্টেলিজেন্স, সে বলে যে আপনি অনেক সুন্দরী, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি এত সুন্দর, তারপর হচ্ছে যে আপনার এত বুদ্ধি, এরকম হচ্ছে নানা রকম কথা বলে, তাকে ফ্লার্টারি করতেছিল আসলে। ক্লেমিং টু হ্যাভ গেইনড স্পিচ অ্যান্ড দ্য রিজন বাই ইটিং ফ্রুট ফ্রম দ্য ট্রি অফ ইডেন, ট্রি অফ নলেজ। আচ্ছা, এরপর হচ্ছে সে বলে যে সে নিজে
হচ্ছে ওই যে ট্রি অফ নলেজ, হ্যাঁ, থেকে সে মানে ফল খেয়েছে, এজন্য মানে সাপটা বলছে যে এজন্য তার হচ্ছে অনেক মানে জ্ঞান বুদ্ধি আছে, সে এত সুন্দর করে কথা বলে। মানে হচ্ছে ইভ তাকে হচ্ছে জিজ্ঞেস করেছিল যে তুমি এত সুন্দর করে কীভাবে কথা বলো, এত জ্ঞান তোমার, হ্যাঁ। হ্যাঁ, তো বলে যে আমি হচ্ছে ওই যে ট্রি অফ নলেজ, হ্যাঁ, এখান থেকে আমি ফল খেয়েছি, এবং ইভকেও খেতে বলে। এবং সে হচ্ছে হচ্ছে এই যে ইভকে বলে যে তুমি যদি এই ফলটা খাও তাহলে হচ্ছে তুমি গডের মতো অনেক জ্ঞানের অধিকারী হতে পারবে, কারণ এটা হচ্ছে ট্রি অফ নলেজ, এবং গড তোমাদেরকে এটা খেতে নিষেধ করেছে, কারণ গড চায় না যে তোমরা গডের মতো এরকম অনেক জ্ঞানের অধিকারী হও। শয়তান এই কথাটা কিন্তু ইভকে বলে তাকে টেম্পটেড করার জন্য। তো ইভ হচ্ছে এই কথাগুলো শুনে হচ্ছে অনেক কিউরিয়াস হয় ওই গাছের ব্যাপারে, ওই ফলটার ব্যাপারে, যদিও হচ্ছে কি গড তাদেরকে কিন্তু প্রহিবিট করেছে, হ্যাঁ, যে এখানে যাওয়া যাবে না বা ওই ফলটা খাওয়া যাবে না। এবং শয়তান তাকে বলে কি, শয়তান তাকে বলে যে গডস প্রহিবিশন ইজ আনজাস্ট, গড যেটা নিষেধ করেছে এটা অন্যায়, এটা আনজাস্ট, অ্যান্ড দ্য ফ্রুট উইল এলিভেট হার টু এ গড লাইক স্ট্যাটাস, বলে যে তুমি যদি এই ফলটা খাও তাহলে হচ্ছে তুমি একটা গড লাইক স্ট্যাটাস তুমি লাভ করতে পারবে। He denies the matter of denies the threat of death, suggesting God's command is a test of ambition. If set by pride and desire for knowledge, eats the forbidden fruit, nature reacts with signs of distress, such as a sudden darkening of the sky. এবং তখন হচ্ছে আকাশটা হচ্ছে কি কালো হয়ে যায়, যখন হচ্ছে এই এভ যখন এই যে গড়ের কথা অমান্য করে ওই ফলটা খায়। তারপরে এখানে যে ব্যাপারটা ঘটলো যে এই ফলটা খাওয়ার পরে ইটিং আফটার ইটিং ইভ ফিলস এ সার্চ অফ নলেজ, হ্যাঁ, সে ফিল করলো যে তার মধ্যে যে জ্ঞান অনেক বৃদ্ধি পেয়েছে, সার্চ বলতে বোঝায় যে বৃদ্ধি পাওয়া, বাট অলসো গিল্ট, একই সাথে তার মধ্যে একটা গিল্টি ফিলিংও হচ্ছিল। শি ডিবেটস ওয়েদার টু শেয়ার দ্য ফ্রুট উইথ আদম, টর্ন বিটুইন জেলাসি ওয়ান্টিং টু surpass him and fear of losing him, মানে সে ভাবছিল যে যেহেতু গড হচ্ছে নিষেধ করেছে এবং সে খেয়ে ফেলেছে, হ্যাঁ, তো খেয়ে ফেলেছে, এখন তো সে হচ্ছে কি আদমের থেকে সে অনেক মানে জ্ঞানী হয়ে গিয়েছে আদমের থেকেও, এবং সে চাচ্ছিল না যে হচ্ছে আদমের সাথে সে হচ্ছে এটাকে শেয়ার করবে। আবার সে এটাও ভাবছিল যে যেহেতু সে গডের কথা অমান্য করেছে তাকে হয়তো এই ইডেন থেকে অন্য কোথাও পাঠানো হবে, তাহলে হচ্ছে আদম তাহলে এখানে একা থাকবে, সে এটাও চাচ্ছিল না, তাকে হারাতেও চাচ্ছিল না। সে এই জন্য কী করলো, সে অ্যাডামকে গিয়েও হচ্ছে ওটা খেতে বললো। সে রিটার্নস টু অ্যাডাম কনফিউসিং হার অ্যাক্ট, সে তার কাছে গিয়ে তার কাজটাকে স্বীকার করে যে সে কী করেছে, অ্যান্ড আর্জিং হিম টু ইট টু শেয়ার ইন হার নিউ ফাউন্ড উইজডম, বলে যে আমি অনেক উইজডম গেইন করেছি, তুমি যদি এটা খাও তুমিও হচ্ছে অনেক জ্ঞান অর্জন করবে। তো আদম এটা শুনে হরিফাইড হয় এবং এর কনসিকুয়েন্সটাও সে রিকগনাইজ করে যে এটা যে খেয়েছে এর ফল যে কী হবে, বাট হ্যাঁ কিন্তু চুজ টু জয়েন ইফ আউট অফ লাভ অ্যান্ড আনউইলিংনেস টু লিভ উইদাউট হার। মানে এখানে ব্যাপারটা কি বোঝো, আদম কিন্তু অলরেডি বুঝে গিয়েছে যে যেহেতু গডের কথা অমান্য করেছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হবে, স্বর্গে তারা থাকতে পারবে না, এবং সে তখনও কিন্তু খায় নাই, হ্যাঁ, এব তো খেয়েছে, এখন এবকে তো ওখান থেকে তার থেকে আলাদা করবে। তাই অ্যাডাম হচ্ছে কি ভাবছিল যে মানে এবকে ছাড়া সে থাকতে পারবে না, কারণ এবকে সে ভালোবাসে, এবং এই জন্য তাকে যাতে হারাতে না হয়, তারা যাতে একসাথে থাকতে পারে, সেজন্য সেও হচ্ছে পাপ করলো, বুঝতে পেরেছ, মানে আউট অফ লাভ সে আনউইলিংলি কিন্তু সে এটাকে খেলো। হি ইটস দ্য ফ্রুট, হ্যাঁ, নোয়িংলি ডিজঅভিং গডস, সে জানতো যে সে গডকে ডিজঅবে করছে, সে জেনে শুনে হচ্ছে এটা খেয়েছে। দিস ইমিডিয়েট ইফেক্ট ইনক্লুড লাস্টফুল প্যাশন, দ্য ইমিডিয়েট ইফেক্টস কী করলো, ইনক্লুড
lustful passion as they engage in sexual intimacy driven by desire rather than love, flowed by shame and mutual blame. মানে এই ঘটনার পর থেকে না, মানে তারা যখন দুজনেই গডের কথা অমান্য করলো, তারপরে তাদের মধ্যে যে একটা স্বর্গীয় ভালোবাসা সেটা চলে যেতে থাকে এবং তাদের মধ্যে না মানে মানে ফিজিক্যাল যে ডিজায়ার এটা বৃদ্ধি পেতে থাকে। এবং এই যে প্যাশন, লাস্টফুল প্যাশন, ওই সময় থেকেই হচ্ছে কি মানব জাতির মধ্যে এই যে প্যাশনটার হচ্ছে প্রবেশ ঘটলো তাদের এই পাপের জন্য। আফটারম্যাথ অ্যান্ড মিউচুয়াল রিক্রিমিনেশন। আচ্ছা, এই পার্টে যেটা হয় যে আদম অ্যান্ড এভ অ্যাওয়েকেন ফ্রম দেয়ার লাস্ট ইনডিউসড স্লিপ ওভারওয়েলমড বাই গিল্ট অ্যান্ড শেম। এবং যখন তাদের যে একটা ঘুমের মধ্যে তারা পড়ে যায়, সে ঘুম থেকে উঠে তারা হচ্ছে তাদের মধ্যে একটা মানে লজ্জাবোধ, একটা হচ্ছে মানে একটা গিল্টি ফিলিং হয়ে থাকে। and they cover their nakedness with fig leaves, a sign of their lost innocence. তারা যে ইনোসেন্স হারিয়ে ফেলেছে সেটা একটা চিহ্ন ছিল এটা। their harmony fractures as they argue, এবং তখন না দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। হ্যাঁ, তাদের মধ্যে এতদিন ধরে যে একটা হারমোনি ছিল, কখনোই তাদের মধ্যে কিন্তু এর আগে কোনো ঝগড়া হয় না। এই কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই যে ঝগড়ার যে ব্যাপারটা, হ্যাঁ, যে দেয়ার হারমোনি ফ্র্যাকচার, তাদের মধ্যে যে হারমোনি সেটা ফ্র্যাকচার হয় এবং তারা আর্গুইং করা শুরু করে এবং একে অন্যকে ব্লেম করা শুরু করে। যে তাদের মানে ফর দ্য ফল। হ্যাঁ, অ্যাডাম হচ্ছে এভকে অ্যাকিউজ করে, অভিযুক্ত করে যে সেই হচ্ছে কি এই যে ডিসঅবিডিয়েন্স করেছে। while Eve faults Adam for allowing her to work alone, এবং বলে যে তাকে একা সে কেন কাজ করতে দিয়েছে, অথচ এভ কিন্তু নিজেই জোর করছিল যে সে একা কাজ করবে। এভাবে দুজনকে ব্লেম করতে থাকে এবং ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। The book ends with their relationship strained, foreshadowing divine জাজমেন্ট। এবং তাদের যে কি হচ্ছে তারপর শাস্তি হয়, সেই শাস্তির ব্যাপারটা হচ্ছে বুক 10-এ বলা হয়। তো এইখানে কিন্তু তাদের যে সম্পর্কটার মধ্যে যে একটা ভাঙন ধরে, এই ভাঙন এই যে এটার মধ্য দিয়ে কিন্তু এই যে 9 এই পার্টটা শেষ হয়। তাহলে আমরা এই 9-এর এই পার্টে কি কি থিম পেলাম? প্রথম থিম হচ্ছে এখানে ফ্রি উইল অ্যান্ড ডিসঅবিডিয়েন্স, অবাধ্যতা এবং হচ্ছে স্বাধীন মানে বা মুক্ত চিন্তা। এটা হচ্ছে এটাই দেখায় যে বুক 9 আন্ডারস্কোরস মিল্টনস থিম অফ ফ্রি উইল অ্যাজ বোথ অ্যাডাম অ্যান্ড ইভ চুজ, তারা দুজনেই কিন্তু মানে গডকে ডিসওবে করার ব্যাপারটাকেই চুজ করেছে, যদিও গডের ওয়ার্নিং ছিল। ইভস ফল স্টিম ফ্রম প্রাইড অ্যান্ড কিউরিওসিটি, তার মধ্যে হচ্ছে একটা প্রাইড অ্যান্ড কিউরিওসিটি, এটার জন্য তার ফল হয়। আবার অন্যদিকে হচ্ছে কি আদম হচ্ছে কি ভালোবাসা, ইভের প্রতি তার যে ভালোবাসা এবং লয়ালটি, এইটা দিয়ে সে হচ্ছে ড্রাইভেন হয়। হাইলাইটিং দেয়ার হিউম্যান ফ্লোস। আর হচ্ছে শয়তানস রুল, শয়তান কীভাবে হচ্ছে ম্যানিপুলেট করেছে এই যে ইভের ভালনারেবিলিটিস, ফ্ল্যাটারি ইউজ করেছে, বা যে তোষামোদের যে কথা, এই যে এই ব্যাপার, এগুলো কিন্তু শয়তানের কাজ। যারা তোষামোদ যে মানুষগুলো হচ্ছে এরকম যে ফ্ল্যাটারি করে, এটা কিন্তু প্রথম এই শয়তানই করেছে। হ্যাঁ, his success marks the culmination of the rebellion against God. আর হচ্ছে জেন্ডার ডাইনামিক্স, এই যে আদম এবং ইভের মধ্যে যে কথোপকথন ইন্টারেকশন, এটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা সেটাকেও দেখায় এখানে। আর হচ্ছে এইগুলোই ছিল এখানে থিম। তাহলে প্রধান হচ্ছে ফ্রি উইল, এখানে ফ্রি উইল এবং ডিসঅবিডিয়েন্স অফ গড, এটাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি পরের পার্টটা দেখি, এটা সামারি। বুক 10 of John Milton's Paradise Lost,
1967-তে হচ্ছে প্রকাশিত হয় এবং রিভাইজড হচ্ছে কত 1674। এইখানে হচ্ছে যেটা দেখানো হয় যেটা হচ্ছে ইমিডিয়েট কনসিকুয়েন্স অফ আদাম অ্যান্ড ইভস ফল। হ্যাঁ, তা আদম এবং ইভের যে ফলটা হলো হচ্ছে 9-এ। এবং সেটার পরে হচ্ছে সেটা জাজমেন্ট কী হয়, কনসিকুয়েন্স কী হয় তাদের, ফোকাসিং অন ডিভাইন জাজমেন্ট। তাহলে এক কথা আমরা এখানে হচ্ছে একটা জাজমেন্টের ব্যাপার দেখবো। 10-এ দেখবো কি আমরা জাজমেন্ট, তাদের কী বিচার হলো, হ্যাঁ, হিউম্যান রিমোর্স এবং তাদের মধ্যে যে অনুতপ্ত হওয়ার যে ব্যাপারটা সেটা দেখব। হিউম্যান রিমোর্স অ্যান্ড the transformation of the world and Satan's force, শয়তানের যে একটা হচ্ছে শক্তি পৃথিবীর মানুষের উপরে এবং পৃথিবীর যে একটা ট্রান্সফরমেশন ঘটেছে এই ব্যাপারগুলো আমরা দেখব। The book shift from the human drama to the cosmic and divine response to the fall. আচ্ছা, আমরা হচ্ছে সামারিতে চলে যাই। এখানে প্রথম পার্ট হচ্ছে যে ডিভাইন রিয়াকশন অ্যান্ড জাজমেন্ট, স্বর্গ থেকে এখানে কি হচ্ছে রিয়াক্ট করা হলো তাদের এই যে অবাধ্যতায়। দ্য বুক ওপেন্স উইথ গড অবজার্ভিং দ্য ফল ফ্রম হ্যাভেন, হ্যাভেন থেকে তাদের যে পতন হলো, নোটিং দ্যাট অ্যাডাম অ্যান্ড ইভস disobedience was an exercise of their free will, not predestined। অর্থাৎ এখানে এটাই বলা হয় যে আদম এবং ইভ তারা যে অবাধ্যতা করেছে গডের, হ্যাঁ, সেটা আসলে পূর্ব লিখিত ছিল না, এটা তাদের ফ্রি উইলের একটা বিষয়। আমরা অনেক সময় বলতে শুনি না যে কপালে যদি মানে কপালে লেখা ছিল এইটাই সেই জন্য সেই কাজটা করেছে। আসলে সব কিছু ব্যাপারটাকে এগুলো এরকম না। আসলে হচ্ছে কি মানুষের চিন্তার উপর অনেক কিছু গড কিন্তু ছেড়ে দেয় যে সে তার স্বাধীন ইচ্ছায় কোনটা বেছে নেয়। আমরা যদি বলি যে এগুলো আমাদের মানে এটা আমার কপালে লেখা ছিল তাই হচ্ছে আমি এটা করেছি, এইটা কিন্তু ভুল। যেমন এই আদম এবং এবের যেই ব্যাপারটা এটা কিন্তু একদমই তাদের স্বাধীন যে হচ্ছে ইচ্ছা শক্তি দ্বারা তারা এই কাজটা করেছে। দ্য সন, এখানে সান বলতে হচ্ছে জিসাস খ্রিস্টকে বলা হয়েছে, এবং সে হচ্ছে এখানে একটা মেডিয়েটর হিসেবে কাজ করেছে। মেডিয়েটর বলতে বোঝাচ্ছে মধ্যস্থতা করেন যিনি। দ্য সন অ্যাক্টিং অ্যাজ মেডিয়েটর ভলান্টিয়ার্স টু জাজ হিউম্যানিটি, এবং সে হচ্ছে কি যে হিউম্যানিটির যে বিচার করার ক্ষেত্রে সে একটু মানে হেল্প করছিল। ভলান্টিয়ার বলতে কী বোঝায়, স্বেচ্ছাসেবী হিসেবে হচ্ছে কাজ করা। ব্যালেন্সিং জাস্টিস উইথ মার্সি, এবং সে কী করলেন যে মানে একটু দয়াও প্রদর্শন করলেন, মানে বিচারের সাথে জাস্টিস এবং মার্সি এই দুটোকে ব্যালেন্স করলেন কে, দ্য সন। এখানে হচ্ছে জিসাস ক্রাইস্টকে বোঝানো হচ্ছে। The angelic guard of Eden report the fall to Eden, absolving themselves of failure since Satan evade them in sharpened form. The sun descends to Eden to pronounce judgment. He sentenced Eve to bear children in pain and submit Adam's authority. এবং এইখানে তাদের শাস্তি হিসাবে যেটা করা হয়, তাদের তো এখন হচ্ছে কী করা হয়েছে, এই যে স্বর্গ থেকে তো বের করে দেওয়া হয়েছে পৃথিবীতে, হ্যাঁ, এবং এখানে হচ্ছে যে ইভকে শাস্তি হিসাবে বলা হয় যে তাদেরকে সন্তান ধারণ করতে হবে, এটা শাস্তি। মানে বিয়ার চিলড্রেন, তারা কী করবে, ইভ সে হচ্ছে সন্তান ধারণ করে এবং সন্তান জন্মদানের সময় তাকে হচ্ছে অনেক কষ্ট পেতে হবে, ঠিক আছে, যে সন্তান প্রসবের সময় যে নারীরা যে হচ্ছে একটা মানে পেইন যে তাদেরকে ফেস করতে হয় সেইটা হচ্ছে মূলত এখান থেকেই, হ্যাঁ, এবং পুরুষের যে অথরিটি এটা হচ্ছে মেনে চলতে হবে, ঠিক আছে। তাহলে পুরুষ যে হচ্ছে অথরিটি বা সেই হচ্ছে যেখানে তার আন্ডারে থাকতে হয় নারীকে, এই ব্যাপারটাও কিন্তু আসলে এই স্বর্গে মানে আদম এবং হাওয়ার যে ঘটনা ওইখান থেকেই এসেছে। এবং অ্যাডাম টু টয়েল ফর সাস্টেনেন্স, এবং অ্যাডামকে শাস্তি দেওয়া হয় কি যে পরিবারের, হ্যাঁ, যে হচ্ছে জীবিকা অর্জন, এটার জন্য তাকেই টয়েল করতে হবে, তাকে স্ট্রাগল করতে হবে, ঠিক আছে। অ্যাজ দ্য আর্থ ইজ cursed to produce thorns.
এবং হচ্ছে পৃথিবীকে কার্স করা হয় কি, দ্য আর্থ ইজ কার্সড, যে কি করবে, থর্ন প্রডিউস করবে, মানে কাটা। বোথ আর এক্সপেলড ফ্রম ইডেন, ইডেন থেকে দুজনকেই কি করা হলো, এক্সপেলড করা হলো, মানে কি বহিষ্কার করা হলো। টু প্রিভেন্ট দেম ফ্রম ইটিং from the tree of life and becoming immortal in their fallen state. দ্য সন ক্লোথস দেম ইন অ্যানিমাল স্কিন, এবং পৃথিবীতে যখন তারা নামলো তখনও কিন্তু তাদের কোনো পোশাক ছিল না। তো এই সন বলতে কিন্তু জিসাস খ্রিস্টকে বোঝানো হচ্ছে যে সে তাদেরকে হচ্ছে কি পশু পাখির যে মানে চামড়া, সে চামড়া দিল মানে পরার জন্য, যে এইগুলোই হচ্ছে কি তোমরা পরিধান করবে। এবং এখানে কিন্তু যে ওই যে জিসাস খ্রিস্ট তাদের প্রতি যে দয়া দেখিয়েছে সেই ব্যাপারটা হচ্ছে এখানে হাইলাইট করা হয়েছে। আচ্ছা, তারপরে শয়তানের যে ব্যাপারটা, শয়তান কিন্তু তখন হচ্ছে হেলে চলে যায়। সে হেলে চলে গেল এবং সে গিয়ে কী করলো, মিনহোয়াইল সাতান triumphant after tempting Eve journeys back to hell through chaos, meeting his offspring, মানে শয়তানের ছেলে মেয়ে, তার সন্তান সন্ততি কে এইখানে তার অফস্প্রিং হিসাবে সিন এবং ডেথকে বলা হয়েছে। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, হ্যাঁ, যে সাটান এর অফস্প্রিং কে, তখন হচ্ছে কী বলবে, পাপ এবং মৃত্যু, সিন অ্যান্ড ডেথ। অ্যাট দ্য গেটস অফ হেল, মানে নরকের যে হচ্ছে মানে মানে গেট, ওখানে হচ্ছে এরা থাকে, সিন অ্যান্ড ডেথ, তাদের সাথে গিয়ে মিট করলো। They have sensed his success and begun building a bridge from hell to earth, স্বর্গ থেকে পৃথিবীতে তারা কী করলো, একটা ব্রিজ নির্মাণ করলো, যাতে করে হচ্ছে কি স্বর্গরা মানে নরক থেকে, হেল থেকে পৃথিবী পর্যন্ত তারা একটা কী করলো, একটা ব্রিজ নির্মাণ করলো। টু ইজ দ্য প্যাসেজ অফ ডেমড সোল, Satan approves envisioning their domination over the fallen world, পৃথিবীর উপরে তারা প্রভাব বিস্তার করবে, তারাই ডমিনেট করবে পৃথিবীতে, হ্যাঁ, তারা এই স্বপ্নটা শাটান ওখানে বসে দেখলো, এবং তারা এই যে ব্রিজ পার হয়ে তারা পৃথিবীতে চলে আসবে, হ্যাঁ, খুব সহজে, এইটা হচ্ছে বলছে। ইন হেল শাটান অ্যানাউন্সেস হিজ ভিক্টোরি, সে বলে যে সে জয়ী হয়েছে, কারণ ওই যে অ্যাডাম এবং ইভের ফল হয়েছে, এবং তার মানুষের ফল হওয়া মানে কি শয়তানের জয়, তাই না? তো শয়তান হচ্ছে কী করে, এখানে অ্যানাউন্স করে যে সে ভিক্টোরি হচ্ছে অর্জন করেছে, অ্যান্ড এক্সপেক্টিং প্রেজ, এবং সবার প্রশংসা সে হচ্ছে আশা করে। হাউএভার হিজ স্পিচ ইজ ইন্টারাপ্টেড অ্যাজ হি অ্যান্ড হিজ ফলোয়ার্স আর ট্রান্সফর্মড ইন্টু সার্পেন্ট, ফুলফিলিং গডস কার্স। এবং হচ্ছে যে তার স্পিচ, সে একটা স্পিচ দেয়, এবং স্পিচে এটা বলা হয় যে শয়তান এবং শয়তানের যারা ফলোয়ার, হ্যাঁ, তারা হচ্ছে কি পৃথিবীতে হচ্ছে কি সাপ হিসেবে হচ্ছে সাপ ট্রান্সফর্ম হবে, এবং হচ্ছে এটা গডের একটা হচ্ছে একটা মানে কার্স। দে আর ফোর্সড টু বিটার অ্যাজ ট্রাই অ্যান্ড প্যারোডি অফ দ্য ফরবিডেন ট্রি wreathed in agony. This transformation underscores divine justice and Satan's ultimate failure despite his temporary success. অর্থাৎ এখানে এই যে সাপদের উপর একটা অভিশাপ কিন্তু দেওয়া হয়, যে পৃথিবীতে আমরা যে সাপের ব্যাপারটা, সাপ এবং মানুষের মধ্যে কোনো দিন হচ্ছে কি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু হয় না, এটা হচ্ছে সাপের উপরে একটা অভিশাপ। এবং সাপের যে হচ্ছে ওরা হচ্ছে কখনোই হচ্ছে পায়ের উপরে দাঁড়াতে পারবে না, এটা কিন্তু ওদের একটা অভিশাপ। এটা হচ্ছে এখানে বলা হয়েছিল যে সাপ কখনোই নিজের পায়ের উপরে দাঁড়াতে পারবে না, কারণ ওই যে সাপের ফর্মেই তো হচ্ছে কি অ্যাডাম এবং ইভকে হচ্ছে এই শয়তান কি করেছিল, এই টেম্পটেড করেছিল। সো এটা হচ্ছে সাপের উপর একটা মানে অভিশাপ। আমরা যদি এখানে পরের পার্টটা একটু দেখি, পার্ট 3,
পার্ট 3-তে বলা হয়েছে যে হিউম্যান রেসপন্স অ্যান্ড রিপেন্টেন্স। হিউম্যান রেসপন্স এবং রিপেন্টেন্স, মানুষের যে মানে এখানে সাড়া দেওয়া বা তাদের যে হচ্ছে অনুশোচনা, সেটা। ব্যাক ইন ইডেন Adam laments their fate, overwhelmed by guilt and despair. He আচ্ছা, এইখানে হচ্ছে বলা হলো যে অ্যাডাম এবং ইভ এরা নিজেদের যে হচ্ছে দোষ করেছে, গিল্ট করেছে, এই জন্য তারা অনুতপ্ত হয়। এবং এখানে অ্যাডামের কথা বলা হয়েছে যে সে ডেথের কথা ভাবতে থাকে অ্যান্ড কোয়েশ্চেন গডস জাস্টিস অ্যান্ড ইনিশিয়ালি ব্লেমস ইভ ডিপেনিং দেয়ার ইস্ট্রেঞ্জমেন্ট। হিজ ইস্ট্রেঞ্জমেন্ট বলতে হচ্ছে বিচ্ছেদ হওয়া। হিজ soliloquy reveals his struggle with the consequence of sin, including mortality and alienation from God. গডের কাছ থেকে তারা যে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং ইভও হচ্ছে এই যে আদমের যে কষ্ট পাচ্ছিল এটা দ্বারা সে খুব মুভড হয় এবং কি করে, সে হচ্ছে রিকনসিলিয়েশন চায় যে গডের সাথে তারা আবার মিলিত হবে। হি অ্যাকনোলেজেস আর ফল্ট, সে তার ভুলটাকে অ্যাকনোলেজ করে, স্বীকার করে, অ্যান্ড বেগস ইজ ফরগিভনেস, এবং ক্ষমা চায়। ফল্টের অ্যাকনোলেজ করে এবং ক্ষমা চায়, এবং offers to bear the punishment alone or die to spare him, এবং সে হচ্ছে একাই শাস্তি পেতে চায় এবং সে মারা যেতে চায় এবং তাকে সে হচ্ছে বাঁচাতে চায়, স্পেয়ার করতে চায়। হার হিউমিলিটি সফটেন্স আদম, এবং তার যে এই যে হিউমিলিটি, তার যে বিনম্র যে আচরণ, এটা আদমকে কিছুটা সফটেন করে। অ্যান্ড হি বিগিনস টু হোপ ফর রিডেমশন, এবং তারা হচ্ছে কি মুক্তি পাবে সেই আশা ধারণ করে। রিকলিং দ্য প্রমিস অফ দ্য সিড অফ দ্য ওমেন ক্রাশিং দ্য সার্পেন্ট। তারা দুজনেই তারপর প্রে করে গডের কাছে, তারা রিপেন্ট করে আন্তরিকভাবে এবং গডের কাছে গডের মার্সি তারা প্রার্থনা করে এবং তাদের প্রার্থনা গডের কাছে পৌঁছায়, যেখানে হচ্ছে যে জিসাস খ্রিস্ট ছিল, হোয়ার দ্য সন ইন্টারসিডস প্রেজেন্টিং দেয়ার রিপেন্টেন্স টু গড হু অ্যাকসেপ্ট but maintains their punishment of expulsion from Eden. The book ends with the hope of redemption, setting the stage for their expulsion in book 12. তাহলে হচ্ছে আমরা এখানে থিমগুলো যদি দেখি, যে ডিভাইন জাস্টিস অ্যান্ড মার্সি, ডিভাইন জাস্টিস অ্যান্ড মার্সি, এবং সাটানস ফিরিক ভিক্টরি, হিউম্যানস রিপেন্টেন্স, সিন অ্যান্ড ডেথ ব্রিজ।